মাঘী পূর্ণিমা রামায়ণ যুগে যদি আমরা দেখতে পাই, মাঘী পূর্ণিমা হিন্দু ধর্মের একটা গুরুত্বপূর্ণ তিথি, যা মাঘ মাসের পূর্ণিমা দিনে পালিত হয়। এটি বিশেষভাবে পবিত্র বলে বিবেচিত হয়, কারণ এই দিনে গঙ্গা স্নান, দান, ধর্ম এবং উপাসনা করলে অশেষ পুণ্য লাভ করা যায়। ঠিক রামায়ণ যুগে মাঘী পূর্ণিমা কীভাবে পালিত হতো এবং এর ধর্মীয় তাৎপর্য কী ছিল তা গভীরভাবে আমরা বিশ্লেষণ করতে পারি। রামায়ণ যুগে মাঘী পূর্ণিমার পালন। রামায়ণ একটি ধর্মগ্রন্থ। এটি ত্রেতা যুগের ঘটনাবলীকে বর্ণনা করে। তখন ধর্মীয় আচার অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। রাজা প্রজারা একসঙ্গে ধর্মীয় উৎসব পালন করত। স্নান ও তীর্থযাত্রা। রামায়ণ যুগে মাঘী পূর্ণিমার দিনে বিশেষভাবে গঙ্গা, যমুনা এবং অন্যান্য পবিত্র নদীতে স্নান করার প্রচলন ছিল। এটি পাপ মুক্তির উপায় হিসাবে গণ্য হতো। এই সময় বহু ঋষি মুনি গঙ্গাসাগর, প্রয়াগ, কাশী ও অন্যান্য পবিত্র স্থানে যেতেন এবং সেখানে যজ্ঞ ও ধর্মীয় কার্যকলাপ পরিচালনা করিতেন। কিভাবে যজ্ঞ ও পূজা করত? রাজারা বিশেষ যজ্ঞের আয়োজন করতেন, যাতে ব্রাহ্মণদের আহ্বান করা হতো এবং তারা বেদপাঠ ও ধর্মীয় উপদেশ প্রদান করতেন। রামায়ণে দেখা যায় রামচন্দ্র নিজেও বহু যজ্ঞ ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। মাঘী পূর্ণিমার দিন বিষ্ণু ও শিবের পূজা বিশেষ গুরুত্ব পেত। তারপরে তারা দান, ধ্যান ও ব্রাহ্মণ সেবা করতেন। এই দিনে দান, ধ্যান বিশেষভাবে গুরুত্বপূর্ণ ছিল। ব্রাহ্মণদের দান, দরিদ্রের অন্নদান, গোদান এবং বস্ত্রদান প্রচলিত ছিল। রাজা, রাজবংশ ও সাধারণ জনগণ একত্রে ধর্মীয় কার্যক্রমে অংশ নিত এবং সমাজের সকল স্তরের মানুষকে সাহায্য করত। আমরা রামায়ণ যুগেও দেখতে পাই যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই আসতো। আমরা 144 বছর পর এই যে মহাকুম্ভ মেলা হচ্ছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আসছেন। যার যার সাহায্য মতো কেউই দান করছেন পুরি, কেউই দান করছেন তরকারুটি, কেউই দান করছেন বিভিন্ন উপাদেয় খাওয়ার। বিভিন্ন কোম্পানি এসে সবাই দান ধ্যানে রত থাকছেন এবং তারা মনে করছেন এইটা তাদের পুণ্য কাজ। ওইখানকার ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য হল বিষ্ণু ও বৌদ্ধ যোগসূত্র। মাঘী পূর্ণিমার দিন অনেকেই ভগবান বিষ্ণুর উপাসনা করতেন, কারণ এটি ভক্তি ও মোক্ষ লাভের শুভ সময় বলে বিবেচিত হতো। পরবর্তীকালে বৌদ্ধ ধর্মেও এই দিনটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ বলা হয় যে এই দিনে গৌতম বুদ্ধ তার শেষ ধর্ম দেশনা দেন। আবার রামায়ণ যুগে সাগর সংযোগস্থলে স্নানের প্রচলন ছিল, যা আজও গঙ্গাসাগর মেলার মাধ্যমে টিকে আছে। কিংবদন্তি অনুযায়ী ভগীরথ তাহার পূর্বপুরুষদের মুক্তির জন্য গঙ্গাতে পৃথিবীতে আনেন এবং এই ধারাবাহিকতার মাঘী পূর্ণিমার দিন গঙ্গা সাগরে স্নান করা অত্যন্ত পুণ্যময় বলে বিশ্বাস করা হয়। আমরা দেখতে পাচ্ছি এই মাঘী পূর্ণিমার দিনেই ভগীরথ সাগরে এসে গঙ্গাকে মিলিয়েছেন এবং সকলেই সেই মুনি, কপিল মুনির ভ্রষ্ট থেকে তার পুত্ররা মুক্তি পেয়েছেন। ফলে সেদিক থেকেও এই স্নান অত্যন্ত পূর্ণ এবং প্রতিবারই দেখা যাচ্ছে এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে
যে যেরকম পাচ্ছে একটু স্নান করলেই হবে, একটু সব কিছু সরিয়ে দিয়ে আমরা যদি পুণ্য স্নানে এগিয়ে যেতে পারি তাইলেই হবে এই মধুর তাৎপর্য। রামায়ণ যুগে আবার দেখা যায় মাঘী পূর্ণিমা ছিল আধ্যাত্মিক ও সামাজিক সম্প্রীতির উৎসব। এটি শুধু একটি ধর্মীয় আচরণ ছিল না, বরং এটি ছিল সমাজকে ঐক্যবদ্ধ করার একটি মাধ্যম। রাজা থেকে সাধারণ মানুষ সকলেই এই দিনে স্নান, দান ও যজ্ঞের মাধ্যমে তাদের ধর্মীয় কর্তব্য পালন করত। বর্তমান যুগেও মাঘী পূর্ণিমা সেই একই চেতনার প্রতিফলন ঘটায়, যা আমাদের আদি সংস্কৃতির সাথে সংযুক্ত করে। আমরা এতক্ষণ আমরা রামায়ণের সময়, রামায়ণ যুগে কীভাবে পালিত হতো তার একটা কিছু ডেসক্রিপশন, কিছু বর্ণনা আমরা দিলাম। In the Ramayana era, there is not a direct reference to Maghi Purnima as a widely observed festival. However, considering the significance of Purnima, full moon days in Hindu traditions and the general customs of ancient India, it is possible that people in that time observed rituals and religious activities associated with it. How people might have observed Maghi Purnima in the Ramayana era. Number one, secret river bathing. Just like today, in the Treta Yuga, that era of Rama, sages and devotees would have bathed in holy rivers like the Sarayu, Ganga, Yamuna to cleanse their sins and attain spiritual merit. Puja and Homo, fire rituals, Brahmin, sages and devotees may have performed yajnas, fire sacrifices, and offered prayer to God such as Vishnu, Surya, Sun, God, and Shiva. Charity and donations, the practice of giving alms, food, clothes, and cows to Brahmins, sages, and the needy would have been observed as an act of dharma. Vishnu worships, since Maghi Purnima is considered auspicious for worshipping Lord Vishnu, it is likely that temples or ashrams would hold special rituals in honor of Narayana. Ashram gathering, many sages such as Vasishtha, Vishwamitra, Agastya, and their hermitages where disciples would engage Vedic recitations, storytellings, and discussions about the dharma and moksha. Observing vows and fasting, people seeking blessings, good health, or liberation might have fasted on this day, breaking their fast only after the moonrise. Tarpan, ancestor offerings, many would have offered water and food. To ancestors, praying for their souls, peace, and ascension. Kumbh Mela collection. In later traditions, Maghi Purnima is linked to the Kumbh Mela in Prayagraj. If such gathering existed in some form during the Ramayana era, saints and sages might have assembled for religious discourses. While
Exact historical details are uncertain. The practice of rivers, bathing, charity, yajnas, and fasting were common in ancient India and would have been observed in the Ramayanic period as well. আমরা এতক্ষণ ধরে রামায়ণ যুগে কীভাবে মাঘী পূর্ণিমা পালন হতো তার একটা বিবরণ দেখলাম। পরবর্তীকালে মহাভারত যুগে কিভাবে পালিত হতো তারই একটা তুলে ধরবার চেষ্টা করব। সকলকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজ সন্ধ্যা আরতির পর স্বামী অদ্ভুতানন্দ মহারাজের জীবনী আলোচনা করবেন স্বামী দিব্যস্বরূপানন্দ। সকলকে জানাই সাদর আহ্বান।